الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাদের মাঝখানে একটা কাজ নিয়ে হাজির হলাম, যে কাজটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ, সবার জন্য। এখন বর্তমানে খাস করে দেখা যায় জিনের সমস্যাটা একদম অধিক সমস্যা। আমাদের কাছে প্রতিনিয়ত 7জন 8জন 10জন 12জন এমন করে জিনের রোগী আসতেই আছে, মানে জিনের সমস্যাটা অধিক। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনার মাঝখানে আজকের একটা ভিডিও নিয়ে হাজির হবো, যেটা যারা আমার কাছে আসতে পারতেছেন না তাদের জন্য এই কাজটা। ইনশাআল্লাহ আজিজ আপনি এই কাজটা করবেন, চালান জিন হোক বা যত কঠিন মারাত্মক জিন আক্রমণ হোক না কেন, সে আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা ভালোভাবে জানেন, যেহেতু ইউটিউবে আলহামদুলিল্লাহ হাজার রিভিউ আছে আমার, বা আপনারা চাইলে আমি আমার শত রিভিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো, যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্টগুলো আমাকে জানাইছে সেখান থেকে। তো আসলে সবাইগুলো তো দেখানো সম্ভব না, কারণ বেশিরভাগ এগুলো গোপন রাখে, যাদের কাছ থেকে অনুমতি নেওয়া আছে শুধু তাদেরগুলো দেখাইতে পারবো। সবচাইতে বড় কথা হয়েছে, মূল কথা এটাই, আসলে মানুষের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, মানুষ হলো উসিলা স্বরূপ। তা আপনি যদি আল্লাহ কালামের প্রতি পূর্ণ ভরসা এবং একই নিয়ে যদি কাজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিব ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি, আল্লাহ পাক তার কালাম ব্যবহার করতে আপনার যে কোনো সমস্যা, যে কোনো হাজতের জন্য আপনি কাজ করবেন, প্রতিটা কাজ কারেন্টের মতো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধু, মূল আলোচনাতে আমি যাই, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন। তো আসলে মূল আলোচনার ভিতরে যাই। আপনার যদি চালান ভাবে যদি জিন আপনার চালান দিয়ে দেয়, মানে আপনার ক্ষতি করে, শত্রু হোক আর শত্রুদামি করে হয়তো আপনার উপরে জিন চালান দিয়ে রাখছে, অথবা যে কোনো নর্মাল যদি আপনার জিনের আক্রমণও হয়ে থাকে আপনার উপরে, অর্থাৎ যে কোনো জিনে আক্রমণ করুক না কেন, আজকে যে কাজটি নিয়ে আমি আপনাদেরকে দিব, এই আমলটা ইনশাআল্লাহ একটু করবেন, এই কাজটা একটু করবেন। আল্লাহ রহমতে যত চালান জিন হোক, যত মারাত্মক জিনের আক্রমণ হোক না কেন, দুরিশ্বাত হয়ে যাবে, সে জিন চিরতরে আপনার শরীর থেকে সে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বেশি কথা বাড়াইব না, মূল নিয়মটা আমি আপনাদেরকে বলবো, তার আগে আমি আপনাদেরকে নকশাটা দেখিয়ে দিই স্ক্রিনে। এই নকশাটা এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আসলে এবার কাজটা আপনারা কিভাবে করব, এই কাজটি করার জন্য আপনার অরিজিনাল মেশকো জাফরান কালি প্রয়োজন। অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি আপনি সংগ্রহ করে আপনি সর্বপ্রথম আপনাকে 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। তবে তার আগে বলবো, আপনি মুদাব্বির যদি হয়ে থাকেন, আপনি আয়াতুল কুরসি 7 বার পাঠ করে আপনার বুকে ফু দিয়ে নেন, যাতে এটা সাইড এফেক্ট আপনার উপরে আসতে না পারে। এই জন্য আপনি 21 বার দুরূদ শরীফ পড়েন। 21 বার দুরূদ শরীফ পড়ে সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করেন। কয়টা অঙ্কন করবেন? 3টা নকশা আপনি অঙ্কন করেন। প্রথমে 3টা নকশা অঙ্কন করে আপনি সূরা জিনের প্রথম 5 আয়াত, কুল উহিয়া ইলাইহা আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এখান থেকে আপনার সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি 41 বার পাঠ করে এই নকশাটার উপর আপনি ফু দেন।
ফু দিয়ে শেষে আবার আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি যেই জিনে আক্রমণ করছে যেই রোগীটা তাকে আপনি সামনে বসান। তাকে সামনে বসায়া তার চারপাশে আপনি 8টা মোমবাতি নেবেন। 8টা মোমবাতি নিয়ে রোগীটাকে নামাজের মসলায় আপনি পশ্চিম দিকে মুখ করে বসিয়ে তার সামনে 2টা মোমবাতি, দুই পাশে 4টা মোমবাতি, পিছনে 2টা, অর্থাৎ চারপাশে মোট 8টা মোমবাতি আপনি জ্বালান এবং 8টা আগরবাতি জ্বালান। জ্বালিয়ে কতটুকু গোলাপ জল তার গায়ে ছিটিয়ে দেন। যখন জিন্নাতটা তার শরীরে চলে আসবে তখন আপনি এই তাবিজের উপরে সরিষার তেল মাখেন। সরিষার তেল মেখে এটাকে ফলিতা বানিয়ে আগুনে জ্বালিয়ে, কতটুকু আগুনে জ্বালাবেন, যখন আগুনটা জ্বলে উঠবে তখন আগুনটা নিভিয়ে দিয়ে যে ধোঁয়াটা বের হবে ওই ধোঁয়াটার রোগীর নাকে মুখে দেন। রোগীকে বলবেন যে ধোঁয়াটা টান দেওয়ার জন্য উপরের দিকে। যখন সে ধোঁয়াটা উপরের দিকে টানবে তখন এই ধোঁয়াটা রোগীর নাকে মুখে যাওয়ার সাথে সাথে তার শরীরের সাথে যে জিনে আক্রমণ করে আছে বা তার পেটের ভিতরে হোক, যেখানে হোক না কেন, যে জিন আক্রমণ করে আছে ওই জিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সে চিৎকার মেরে কান্না করে তার শরীর থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। প্রথমটা জ্বালানোর সাথে সাথে রোগী যখন চিৎকার দেওয়া শুরু করবে তখন সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন। যদি সে যাইতে না চায় তখন দ্বিতীয়টা জ্বালাবেন। দ্বিতীয়টার সময় যদি সে না যায়, এতটাই যদি ফাঁসান বা শক্তিশালী হয় যে দ্বিতীয়টা জ্বালানোর পরেও যায় নাই, তখন আপনি সর্বশেষ 3 নাম্বারটা জ্বালাবেন। সে যত কঠিন জিন্নাত হোক না কেন 3 নাম্বারটা জ্বালানোর সাথে সাথে সে কোনো মতেই সে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।